আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আর্ম সম্পর্কে পড়ব। তো আর্ম আসলে এক্সটেনশন কতটুকু এখানে আমরা বুঝতে পারতেছি। এখানে শোল্ডার জয়েন্ট থাকে, সো শোল্ডার জয়েন্ট থেকে এটা হচ্ছে এলবো জয়েন্ট পর্যন্ত এক্সটেনশন হচ্ছে আমাদের এই আর্ম। এরপরেরটুকু হচ্ছে ফোর আর্ম, আর এটা হচ্ছে হ্যান্ড। তাহলে হ্যান্ড মানে আমরা যে সারা জীবন এই পুরাটাকে বোঝাইতাম, এটা পুরাটা কিন্তু হ্যান্ড না, এই পুরাটাকে বলতেছি আমরা আপার লিম্বকে ভাগ করছি আর্ম, ফোর আর্ম এবং হ্যান্ড হিসাবে। তাহলে মেডিকেলে আসার পরেই তোমরা হাত কোনটা পা কোনটা এগুলো শিখবা, তাই না? তো আমরা আর্ম যখন পড়ব, আমি আগেও বলছি যখন আমরা সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডের আউটলাইন দেখেছিলাম, সেখানে আর্ম, ফোর আর্ম এবং হ্যান্ড এগুলা স্পেশালি আর্ম এবং ফোর আর্ম, এইটা তোমার থিওরিটিক্যাল নলেজের চেয়ে ক্লিনিক্যাল এক কথায় ডিসেকশনের যে নলেজ, এই ডিসেকশনের নলেজটা বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে কখনোই টিচার মুখোমুখিভাবে জিজ্ঞেস করবে না যেখানে কী আছে না আছে, তোমাকে বডিতে দেখাইতে হবে যে এখানে এটা আছে, এই মাসেলগুলো আছে, এই নার্ভ আছে, এই আর্টারি আছে, এখানে কোন মাসেল আছে, কোন আর্টারি আছে, কোন নার্ভ আছে, এগুলো তোমাকে হাতে দেখাইতে হবে। এখানে ডিসেক্ট করা থাকে সাধারণত বডি, সেই ডিসেক্টেড বডি থেকে দেখাইতে হয়। সো এটা আমাদের পারতে হবে। এখন এটা পারার আগে, বডিতে যাওয়ার আগে কিছু প্রাইমারি ডিসকাশন আমাদের অবশ্যই করতে হবে। তো এই ভিডিওতে আমি সেই প্রাইমারি ডিসকাশনটুকু নিয়ে আলোচনা করব, যেখানে আমি আর্মের মধ্যে কী কী মাসেল আছে, আর্টারি, নার্ভ, সেগুলো সম্পর্কে ডিসক্রাইব করব। তো আমরা যদি বলি একদম সবচেয়ে বাইরে থেকে ভিতরের দিকে যদি আসি, সবার এখানে স্কিন আছে, স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা থাকবে, ডিপ ফাসা থাকবে। শোনো, এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয় যে ডিপ ফাসা কোথায় আছে নাকি নাই। ডিপ ফাসা অ্যাবডোমেনের মধ্যে নাই, অ্যাবডোমেনে নাই, আর ফেসে নাই, বাকি সব জায়গাতেই তুমি ডিপ ফাসা পাবা। মানে কথা যদি তুমি গ্রোসলি বলো আর কি। তাহলে অ্যাবডোমেনের রিজিয়নটাতে ডিপ ফাসার সামনের দিকে থাকে না, অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, অ্যাবডোমিনাল ব্যাকে কিন্তু থাকে, অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে না, এবং ফেসের মধ্যে থাকে না। সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা। এরপরে নিউরোমাস্কুলার বান্ডেল, এটা এদিকে থাকে। এক কথায় এখানে যে আমাদের আর্টারি, ভেইন, নার্ভ আছে, এইগুলা হাতের মিডিয়ালি থাকে, আর্মের মিডিয়াল সাইডে থাকে। মিডিয়াল কেন, ওইদিকে না কেন? কারণ ওইদিকে সাধারণত অনেক সময় ঘর্ষণ বা ফ্রিকশন বা যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এদিকে থাকলে আমাদের এই আর্টারি, ভেইন, নার্ভ এগুলা তুলনামূলকভাবে বেশি প্রোটেক্টেড থাকবে। তাহলে নিউরোমাস্কুলার বান্ডেল মিডিয়াল সাইডের দিকে থাকে, আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, ভেইন, ব্রাকিয়াল ভেইন, নার্ভ, মাস্কুলোকিউটেনাস নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ। যারা ব্রাকিয়াল প্লেক্সাস এবং নার্ভ কোর্সের ভিডিও দেখেছো তারা জানো যে এখানে একটা এম থাকে, সেই এমটা হচ্ছে মাস্কুলোকিউটেনাস, মিডিয়ান এবং আলনার নার্ভ, এবং তার পিছন দিকে একটা নার্ভ থাকে, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ। তো এই চারটা নার্ভের যে ডিটেলস কথাবার্তা, তাদের কোর্স, সেই সম্পর্কে আমরা নার্ভ কোর্স ভিডিও থেকে দেখে এসেছি। সো আমি এই ভিডিওতে নার্ভগুলো নিয়ে কোনো আলোচনা করব না, নার্ভ কোর্স ভিডিও থেকে দেখতে হবে, নার্ভ কোর্স ভিডিও দেখে নিবা। আর্টারির মধ্যেও আমি সবগুলো আর্টারিকে, আপার লিম্বের আর্টারি একসাথে দেখাবো, ভেইনের ক্ষেত্রেও সেম, ভেনাস ড্রেনেজ অফ আপার লিম্ব একসাথে দেখাবো। এটা কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেনই আসে, ভেনাস ড্রেনেজ অফ আপার লিম্ব। এই ভিডিওতে তোমরা এখান থেকে দেখতে পারবা ড্রেনেজ অফ আপার লিম্ব। আর এটা নিয়ে হচ্ছে আমি আলাদা স্পেশাল সাপ্লাই নিয়ে দিব, আপার লিম্ব আর্টারি সাপ্লাই। বোনসের জন্য তোমরা ভিডিও দেখবা ভিরেন কারিয়া। তাহলে বাকি থাকলো কি? মাসেল। হ্যাঁ, আমরা এই মাসেলগুলো সম্পর্কেই এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আমরা একটা ইন্টারমাসকুলার সেপ্টাম দেখছি। এই আমাদের ধরো হার্ট, যে আপার লিম্ব আছে, আপার লিম্বের আর্ম অংশটুকুকে আমরা একটু ভিউ করব। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিউমেরাস বোন, একদম বাইরের দিকে যে লেয়ার সেটা হলো সুপারফিশিয়াল ফাসা, তার বাইরে স্কিন এবং সুপারফিশিয়াল ফাসার মধ্যে দেখো সেফালিক ভেইনটা আছে। সুতরাং সেফালিক ভেইন হচ্ছে একটা সাবকিউটেনাস ভেইন।
যখন তুমি বডি ডিসেক্ট করবা তখন কিন্তু সেফালিক ভেইন এমনিতেই ডিসেকশনের সাথে চলে যাবে। এটা কিন্তু আমরা যে ডিসেক্টেড বডি, সেই ডিসেক্টেড বডির মধ্যে পাবো না, সাধারণত পাওয়া যায় না। ওকে, তো স্কিনের কথা আমাদের বলে লাভ নাই, সুপারফিশিয়াল ফাঁসার কথা বলেও লাভ নাই। ডিপ ফাঁসা, এই যে সবুজ কালারে যেটা দেখতেছো সেটা হচ্ছে ডিপ ফাঁসা। এই ডিপ ফাঁসার সাথে আমাদের মিডিয়াল এবং ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামটা কানেক্টেড থাকে। আমি একটু মার্ক করে দেই, মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম এবং ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। এখানে ওইভাবে মার্ক করে নাই, আমি করে দিই, ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। যার ফলে আমাদের এই যে আমাদের আর্মটা ছিল, আর্মটা কিন্তু দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে। এই সামনের দিকে যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টকে আমরা বলতেছি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। পেছন দিকে যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টকে বলতেছি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তাহলে আমাদের আর্মটা ভাগ হয়ে গেল দুইটা কম্পার্টমেন্টে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। ওকে, তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে কী কী মাসেল আছে? এখানে আমাদের সবার এদিকে বাইসেপস ব্রাকাই মাসেল, তার নিচে ব্রাকিয়ালিস মাসেল। এখানে আরও একটা মাসেল থাকতে পারতো, সেটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। আমরা তো একটা নির্দিষ্ট অংশের জন্য করতেছি। ফর এক্সাম্পল, আমরা এই লেভেলে কেটে তার উপর দিয়ে এখানে হচ্ছে চোখ দিছি, চোখটা হচ্ছে এখানে আছে, চোখ দিয়ে এই অংশটুকু কেটে সেখানে দেখতেছি। এই অংশের মধ্যে কোরাকো ব্রাকিয়ালিস নাই। কোরাকো ব্রাকিয়ালিস পুরো আর্মের মধ্যে এক্সটেন্ড করে না, রেদার এটা স্ক্যাপুলা থেকে শুরু হয়ে হিউমেরাসের যেখানে গিয়ে সে ইনসারশন নেবে, এখানে গিয়ে শেষ হয়। সুতরাং আমরা ধরে নাও যে এই লেভেল থেকে দেখতেছি, তাহলে এই লেভেলে যদি দেখি এখানে তো কোরাকো ব্রাকিয়ালিস মাসেল নাই, তাহলে এই জন্য এখানে আমাদের এই কোরাকো ব্রাকিয়ালিস মাসেলটা দেখতে পাচ্ছি না, বাট সে থাকতে পারতো। পেছন দিকে আছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ল্যাটারাল হেড, মিডিয়াল হেড এবং লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই। তাহলে ট্রাইসেপস ব্রাকাইটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলের নাম কি? ট্রাইসেপস ব্রাকাই। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলের নাম কি? বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস এবং আরেকটা পাবো কোরাকো ব্রাকিয়ালিস। ওকে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে নার্ভ সাপ্লাই, এটা তোমরা নার্ভ কোর্সের যে ভিডিও সেখানে দেখে আসার কথা। মাসকুলোকিউটেনাস নার্ভের মাধ্যমে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা সাপ্লাই পায়। সুতরাং এখানে যে নার্ভটা থাকবে সেটা হলো মাসকুলোকিউটেনাস নার্ভ। এবং এটাও দেখে আসার কথা যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা সাপ্লাই পায় রেডিয়াল নার্ভের মাধ্যমে। তাহলে রেডিয়াল নার্ভটা এখানে আছে। ওকে, তো রেডিয়াল নার্ভ এবং প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। আচ্ছা, আর্টারি সাপ্লাইটার কথা বলা উচিত, যে আর্টারি সাপ্লাই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের জন্য আর্টারি সাপ্লাইটা হলো ব্রাকিয়াল আর্টারি, এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের জন্য ব্রাকিয়াল আর্টারির একটা ব্রাঞ্চ দ্যাট ইজ প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। এই আর্টারিটা হচ্ছে তার মেইন আর্টারি সাপ্লাই। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই এটা, আর্টারি সাপ্লাই এটা। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই এটা, আর্টারি সাপ্লাই এটা। ওকে, তো এই যে প্রোফান্ডা ব্রাকাই আর্টারি আর রেডিয়াল নার্ভ, এরা দুজন হচ্ছে তোমার ক্লাসের সেই প্রেমিক প্রেমিকা যারা ক্লাসের মধ্যে লেকচার গ্যালারিতে একসাথে বসে সবসময় একসাথে কথা বলে, সারাদিন সেটিং করে, অন্য কারোর সাথে মিশে না, এত এফোর্ট দেওয়ার পরেও স্টিল থার্ড ইয়ার ফোর্থ ইয়ার গিয়ে ওদের ব্রেকআপ হয়ে যাবে। তো এই রেডিয়াল নার্ভ হিসেবে তার কোর্স রান করে প্রোফান্ডা ব্রাকাই আর্টারি, তার যেসব মাসেলকে সাপ্লাই দেওয়ার কথা এবং জয়েন্টকে সাপ্লাই দেওয়ার কথা সেখানে যায় এবং অ্যানাস্টোমোসিস করে। যখন আমরা ইলবো পড়বো, ইলবো অ্যানাস্টোমোসিস করে, কিউবিটাল অ্যানাস্টোমোসিস বলে ওটাকে। তো যাই হোক, আমরা এটা পড়লাম, রেডিয়াল নার্ভের কথাও পড়লাম, যে এটা হচ্ছে একসাথে অলওয়েজ রান করে। ঠিক আছে, এটা গেল। এর বাইরে মাসকুলোকিউটেনাস গেছে, সেফালিক ভেইন গেল। এদিকে আছে আমাদের আলনার নার্ভ। এই আলনার নার্ভ এবং এদিকে আছে মিডিয়ান নার্ভ। আমরা যেহেতু ওই এর মধ্যে পড়ছিলাম, এদিকে ছিল মিডিয়ান নার্ভ, এটা ছিল আলনার নার্ভ। সো এই নার্ভগুলো এখান দিয়ে হচ্ছে সে মানে থাকে আর কি, জাস্ট কোনো কিছুকে সাপ্লাই দেয় না, কিন্তু এরা এখানে থাকে, রান করে, নিচের দিকে যায়, ফোর আর্মে গিয়ে, হ্যান্ডে গিয়ে নার্ভ সাপ্লাই দিবে। বাট আলনার নার্ভ এবং মিডিয়ান নার্ভ এই লেভেলে কোনো ধরনের সাপ্লাই দেয় না। আচ্ছা, আমরা এখানে কিছু মাসকুলার সেপ্টামের কথা আবার পড়বো, যে এদের ডিসক্রিপশনটা একটু পড়বো। দ্য মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, এটা কোনটা? এটা ইজ অ্যাটাচড অ্যালং দ্য মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ অফ হিউমেরাস। আমি এই ভিডিওটা দেখার আগে অবশ্যই বোনস পরে আসার কথা বলছি। এই ভিডিও দেখার আগে অবশ্যই বোনস পরে আসতে হবে। সুপ্রাকন্ডাইলার রিজ অফ হিউমেরাস অ্যান্ড এক্সটেন্ডস আপ টু দ্য মিডিয়াল এপিকন্ডাইল।
হিউমেরাস যদি তোমরা দেখে থাকো পড়ে থাকার কথা, সো এটা যদি হিউমেরাস হয় এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, যেদিকে তুমি মিডিয়াল ধরো আর কি, মিডিয়াল এপিকন্ডাইল, এবং সেখান থেকে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ অফ হিউমেরাস এই লেভেলে অ্যাটাচ থাকে। ইট ইজ পেয়ার্সড ইন দ্য মিডল অফ দ্য আর্ম বাই দ্য আলনার নার্ভ। এই যে তাহলে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম একে পেয়ার্স করে কে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আলনার নার্ভ এবং সুপিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি। সুপিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি এটা কার ব্রাঞ্চ? ব্রাকিয়াল আর্টারি ব্রাঞ্চ। তাহলে আলনার নার্ভ এবং সুপিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি দিয়ে সাপ্লাই হয়, দিয়ে হচ্ছে পেয়ার্স হয় এইটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলনার নার্ভ আছে এবং সেটা মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামকে পায়ার্স করে, ঠিক আছে। এখানে আমরা পায়ার্সটা দেখতে পাচ্ছি না, কারণ পুরাটা জুড়ে তো আর পায়ার্স করে রাখে না, যে কোনো একটা পয়েন্টে গিয়ে পায়ার্স করে, আমরা ওই পয়েন্টটা নাই, আমরা নিচ্ছি যখন সে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে আছে। অ্যান্ড অ্যাবভ দ্য মিডিয়াল এপিকন্ডাইল বাই দ্য পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ ইনফিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি। ওকে, মিডিয়াল এপিকন্ডাইল বাই দ্য পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ ইনফিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি, তার মানে ইনফিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি দিয়েও সে কিন্তু পায়ার্স হয়। তাহলে আলনার নার্ভ এবং আলনার কোল্যাটারাল আর্টারি দিয়ে পায়ার্স হয় মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম। আরেকটা থাকলো ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। এই ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ অফ হিউমারাস এর সাথে কানেক্টেড থাকে এবং পেয়ার্স হয় কোথায়? রেডিয়াল নার্ভের মাধ্যমে এবং রেডিয়াল কোল্যাটারাল আর্টারির মাধ্যমে। রেডিয়াল কোল্যাটারাল আর্টারি কার ব্রাঞ্চ? প্রোফান্ডা ব্রাকাই আর্টারি ব্রাঞ্চ, প্রোফান্ডা ব্রাকাই আর্টারি ব্রাঞ্চ। তাহলে দ্য এন্টিরিয়র সারফেস of the lateral septum provides additional origins to the brachioradialis and extensor carpi radialis longus muscle। যখন brachioradialis মাসেল এবং extensor carpi radialis longus মাসেলটা ফোর আর্মের মধ্যে আমরা পড়ব, তখন দেখবা যে একটা অ্যাটাচমেন্টের কথা লেখা আছে যে এই মাসেলটা এখানে অ্যাটাচ হয়। ওকে, তাহলে আলনার নার্ভ এবং সুপিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি, ইনফিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি। আলনার নার্ভ অ্যান্ড কোল্যাটারাল আর্টারি পেয়ার্স করে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামকে, রেডিয়াল নার্ভ এবং কোল্যাটারাল আর্টারি পেয়ার্স করে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামকে। আলনার নার্ভ, কোল্যাটারাল আর্টারিটা এখানে দেখানো হয় নাই, মিডিয়ান নার্ভ এবং এখানে আর কিছু দেখানো হয় না আর কি। তো এই আর কি কথাবার্তা। এখানে যে আমাদের তিনটা স্ট্রাকচার আছে, ব্রাকিয়াল আর্টারি, মিডিয়ান নার্ভ এবং বেসিলিক ভেইন, দত্ত স্যারের বিশ্বনাথ স্যারের বই অনুসারে এদেরকে বলা হয় প্রাইমারি নিউরোভাস্কুলার বান্ডেল অফ আর্ম। এই তিনটাকে বলা হয় প্রাইমারি নিউরোভাস্কুলার বান্ডেল অফ আর্ম। ওকে, তো আমরা এতক্ষণ বিভিন্ন জিনিস দেখছি, এই জিনিসগুলো আবার এখানে লেখা আছে। অ্যান্টিরো কম্পার্টমেন্টকে ফ্লেক্সর কম্পার্টমেন্ট বলা হয়, কারণ সে হচ্ছে আমাদের এলবো জয়েন্টের ফ্লেকশন ঘটায়, আর মাসেলগুলো হচ্ছে এগুলা নার্ভ সাপ্লাই। এটা পোস্টিরিয়র কম্পার্টমেন্টের ক্ষেত্রে এক্সটেন্সর কম্পার্টমেন্ট বলা হয় ট্রাইসেপস ব্রাকাই এবং রেডিয়াল নার্ভ, এটা আমরা আশা করি জানি। তো এই যে মাসেলগুলো আছে কোরাকো ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস এবং ট্রাইসেপস ব্রাকাই, এদের অরিজিন ইনসারশনটা আমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার জন্য কিন্তু এটা রিটেনেও আসে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এখানে চারটার মধ্যে চারটাই আসে, বাইসেপস ব্রাকাই, কোরাকো ব্রাকিয়ালিস, ট্রাইসেপস ব্রাকাই। তো এটা তোমরা রিটেনের জন্য যেমনি আছে ওভাবে লিখে দিবা, তো আমার তেলাওয়াত করে দিলে লাভ নাই। এখন কথা হচ্ছে যখন ভাইভাতে আসবে তখন আসলে টিচার জিজ্ঞেস করবেন যে বাইসেপস ব্রাকাইটা আমাদের যে স্কেলিটনটা আছে সেই স্কেলিটনের মধ্যে তুমি দেখাও বাইসেপস ব্রাকাইটাকে। তখন তোমাকে একটা সুতা দেওয়া হবে, সেই সুতার মধ্যে লাল সুতা এবং মানে সুতার লাল প্রান্ত থাকবে, নীল প্রান্ত থাকবে। তো লাল প্রান্তটা দিবা অরিজিনের দিকে, নীল প্রান্তটা দিবা ইনসারশনের দিকে। তুমি রেডিয়াল টিউবারসিটির রাফ পার্ট, পোস্টিরিয়র রাফ পার্টের মধ্যে ধরবা বাইসেপস ব্রাকাইট একটা নীল পার্ট এবং টিপ অফ কোরাকয়েড প্রসেসের মধ্যে দিবা লাল পার্ট। এটা দিবা যে স্যার বলবা যে একটা হেড এবার এদিকে যায়, তারপর হচ্ছে আবার লং হেডের কথা বলবা যে এটা হলো সুপ্রাগ্লিনয়েড টিউবারকল থেকে আসে এবং রেডিয়াল টিউবারসিটি থেকে ইনসারশন হয়, এটা হচ্ছে লং হেড। এভাবে আর কি তোমাকে মার্ক করে টিচারকে দেখাইতে হবে। তো এটা তো আমার তেলাওয়াত করে দিলে লাভ নাই, তোমরা নিজেরাই মুখস্থ রাখতে হবে।
ওকে, তো কোরাকোব্রাকিয়ালিস আর ব্রাকিয়ালিস নিয়ে একটু কথা আছে। যে কোরাকোব্রাকিয়ালিস দেখো মিডল 1/3 অফ দ্য মিডল বর্ডার অফ দ্য হিউমেরাস। বাইসেপস ব্রাকাই এবং ট্রাইসেপস ব্রাকাই এরা কিন্তু হিউমেরাসের মধ্যে কোনো ইনসারশন হয় না। ইভেন ব্রাকিয়ালিসেরও হিউমেরাসের মধ্যে ইনসারশন হয় না। তাহলে হিউমেরাসের মধ্যে ইনসারশন হয় কার? কোরাকোব্রাকিয়ালিসের ইনসারশন হয়। বাইসেপস ব্রাকাই অরিজিন হয় স্ক্যাপুলা থেকে, আর ইনসারশন হয় রেডিয়াসে। ট্রাইসেপস ব্রাকাই অরিজিন হয় স্ক্যাপুলাতে এবং তার একটা ল্যাটারাল হেড, সেটাও আমাদের ল্যাটারাল হেড মিডিয়াল হেড, মানে লং হেডটা শুরু হয় স্ক্যাপুলাতে, মিডিয়াল এবং ল্যাটারাল হেড হয় হিউমেরাসের মধ্যে। তাহলে স্ক্যাপুলা এবং হিউমেরাস মিলায় হয় এটা শুরু, আর শেষ হয় আলনাতে। কোরাকোব্রাকিয়ালিস চিনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সে মাস্কুলোকিউটিনাস নার্ভের মাধ্যমে সাপ্লাই পায়। ট্রাইসেপস ব্রাকাই চিনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পোস্টিরিয়র কম্পার্টমেন্টে মাসেল আছে একটাই, তো ওইটাই হবে ট্রাইসেপস ব্রাকাই। এবং কোরাকোব্রাকিয়ালিস মাস্কুলোকিউটিনাস নার্ভের মাধ্যমে সাপ্লাই হয়। তাহলে বডিতে আমরা কোরাকোব্রাকিয়ালিস কীভাবে চিনব? যে মাস্কুলোকিউটিনাস নার্ভের মাধ্যমে সাপ্লাই হচ্ছে। কারণ ধরো বডির মধ্যে মাস্কুলোকিউটিনাস নার্ভ কোনোভাবে ছিটে গেছে, এটা নাই, তাহলে কীভাবে বুঝবো যে এই কোরাকোব্রাকিয়ালিসটা শুরু হয় স্ক্যাপুলার মধ্যে কিন্তু শেষ হয় হিউমেরাসের মধ্যে। তাহলে স্ক্যাপুলায় শুরু, হিউমেরাসে শেষ, এরকম যে মাসেলটা থাকবে সেটা হলো কোরাকোব্রাকিয়ালিস। আর ব্রাকিয়ালিস কোনটা? যে মাসেলটা হিউমেরাসে শুরু হবে এবং আলনায় গিয়ে শেষ হবে। হিউমেরাসে শুরু হবে, আলনায় গিয়ে শেষ হবে, সেটা হচ্ছে ব্রাকিয়ালিস। এখন যেটা কনফিউশন লাগতে পারে যে ট্রাইসেপস ব্রাকাইও কিন্তু হিউমেরাস থেকে আলনায় গিয়ে শেষ হয়, হিউমেরাস থেকে আলনায় গিয়ে শেষ হয়, বাকিগুলোর সাথে তো কনফিউশন লাগবেই না। দেখো ব্রাকিয়ালিস থাকে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে, ট্রাইসেপস ব্রাকাই থাকে পোস্টিরিয়র কম্পার্টমেন্টে। সুতরাং অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে যদি এরকম কোনো কিছু দেখি তাহলে সেটা হবে ব্রাকিয়ালিস, যদি পোস্টিরিয়র কম্পার্টমেন্টে এমন কিছু দেখি তাহলে সেটা হবে ট্রাইসেপস ব্রাকাই। আরেকবার আমি ক্লিয়ার করতেছি, যদি আমি দেখি পোস্টিরিয়র কম্পার্টমেন্টে কোনো মাসেল আছে নির্দ্বিধায় সেটা ট্রাইসেপস ব্রাকাই। যদি আমি দেখি অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টের কোনো মাসেল এবং সেটা হিউমেরাসের মধ্যে ইনসারশন নিচ্ছে, নির্দ্বিধায় সেটা কোরাকোব্রাকিয়ালিস, অথবা মাস্কুলোকিউটিনাস নার্ভের মাধ্যমে সাপ্লাই পাচ্ছে, নির্দ্বিধায় সেটা কোরাকোব্রাকিয়ালিস। যদি এমন হয় স্ক্যাপুলা থেকে রেডিয়াসে যাচ্ছে তাহলে সেটা বাইসেপস ব্রাকাই, যদি হিউমেরাস থেকে আলনায় যায় তাহলে সেটা ব্রাকিয়ালিস। ওকে, অথবা বাইসেপস ব্রাকাইয়ের মধ্যে তুমি দেখবা যে দুইটা হেড আছে, বাইসেপস মানে দুই, বাই মানে দুই, আর ট্রাই মানে তিন, তাহলে এটার হেড থাকবে দুইটা, এর হেড থাকবে তিনটা। তো অরিজিন ইনসারশনগুলো একটু পড়ে নিও, এটা তোমাদের লাগবে। তো যেখানে কোরাকোব্রাকিয়ালিস মাসেলটা ইনসারশন হয়, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ফর অ্যানাটমিক্যাল ইভেন্টস। এখানে কী কী হয় দেখো, এর আগ পর্যন্ত হিউমেরাসটা আসলে সার্কুলার শেপড থাকে, এরপরে নিচে যে হিউমেরাসটা ট্রায়াঙ্গুলার শেপ হয়ে যায়। তাহলে এই হিউমেরাস আস্তে আস্তে নিচের দিকে গিয়ে যে ট্রায়াঙ্গুলার শেপ ফর্ম করে, ট্রায়াঙ্গুলার বলতে এক সাইড, এই সাইডে হচ্ছে ধরো ট্রায়াঙ্গুলার ফর্ম করলো, ওই সাইডও ট্রায়াঙ্গুলার, এরকমভাবে হিউমেরাসের কিন্তু শেপটা চেঞ্জ হয়, শেফটের শেপটা চেঞ্জ হয়। তাহলে এইটা ঘটে কোথায়? কোরাকোব্রাকিয়ালিসের ইনসারশন লেভেলে। ব্রাকিয়াল আর্টারি যারা দেখছো, যে ব্রাকিয়াল আর্টারি এই ভিডিওতে আমি দেখাবো না, আলাদা করে আপার লিম্বের আর্টারি সাপ্লাই আছে, সেই ভিডিওতে দেখতে হবে। ব্রাকিয়াল আর্টারিটা মিডিয়াল সাইড অফ দ্য আর্মের দিকে থাকে টু ইটস অ্যান্টিরিয়র রেসপেক্ট। এটা আগে মিডিয়ালি থাকতো, এখন অ্যান্টিরিয়রলি চলে আসে। তাহলে ব্রাকিয়াল আর্টারি তখন যখন তার মানে শুরু হয় তখন অ্যাকচুয়ালি সে এভাবে আসতে থাকে, তারপর এসে ব্রাকিয়াল আর্টারি কিন্তু তার অ্যান্টিরিয়র নিয়ে চলে আসে, মানে আগে মিডিয়ালি থাকতো, এখন মিডিয়াল থেকে অ্যান্টিরিয়র চলে আসছে, ফ্রম মিডিয়াল টু অ্যান্টিরিয়র ব্রাকিয়াল আর্টারি। বেসিলিক ভেইন এটা পায়ার্স করে কাকে? ডিপ ফাসাকে। মিডিয়ান নার্ভ এটা ব্রাকিয়াল আর্টারিকে, মিডিয়ান নার্ভটা ব্রাকিয়াল আর্টারিকে ল্যাটারাল থেকে মিডিয়াল সাইডে যায়, মানে আগে ব্রাকিয়াল আর্টারিটা ছিল মিডিয়ালি, মিডিয়ান নার্ভটা ছিল ল্যাটারালি। এখন পরবর্তীতে এই মিডিয়ান নার্ভটা ব্রাকিয়াল আর্টারিটাকে ক্রস করে মিডিয়ান নার্ভটা মিডিয়ালি চলে আসছে। তারপরে রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভটাও পায়ার্স করে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামকে, আলনার নার্ভ
পায়ার্স করে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামকে। এগুলো আমরা একটু আগে দেখে আসছি, আলাদা করে নতুন কিছু নাই। আলনার নার্ভ মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামকে। তারপরে মিডিয়াল কিউটিনাস নার্ভ অফ দ্য আর্ম অ্যান্ড ফোরআর্ম পেয়ার্স দ্য ডিপ ফাসা নার্ভ। কিউটিনাস নার্ভ যারা আছে তারা তো ডিপ ফাসাকে ভেদ করে সামনের দিকে সুপারফিশিয়াল ফাসার মধ্যে চলে আসতে হবে, এই জন্যই তো সে কিউটিনাস সাপ্লাই দিচ্ছে। আর নিউট্রিয়েন্ট আর্টারি পেয়ার্স দ্য হিউমেরাস। তো নিউট্রিয়েন্ট আর্টারি নামে একটা আর্টারি এখন পড়তেছো, সাধারণত এটা আমরা হিউমেরাসের মধ্যে পড়ে থাকি। আশা করি তোমরা হিউমেরাসের মধ্যেই নিউট্রিয়েন্ট আর্টারির কথাটা পড়ে আসছো। তো দেখো কোরাকোব্রাকিয়ালিসের যে কথাটা বললাম, কোরাকোব্রাকিয়ালিসটা দেখো আরেকবার। এটা কি হয়, টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা অ্যালং দ্য শর্ট হেড অফ বাইসেপস। শর্ট হেড অফ বাইসেপসটার অরিজিন যেখানে, কোরাকোব্রাকিয়ালিসের অরিজিনটাও সেখানে। এবং আমরা একটা জিনিস শুনছি যে কোরাকোব্রাকিয়ালিস মাসেলটা পায়ার্স হয় কারে দিয়ে? কোরাকোব্রাকিয়ালিস মাসেলটা পায়ার্স হয় মাসকুলোকিউটিনাস নার্ভের মাধ্যমে। তো বলা হয়ে থাকে যে এটা আসলে একটা হেড, ওটা আরেকটা হেড, দুইটা হেড এবং আরও একটা হেড থাকতো, তিনটা হেড। একসময় কোরাকোব্রাকিয়ালিসটা তিনটা হেড নিয়ে থাকতো, যার একটা হেড মানে যার দুইটা হেড আসলে মূলত একটা হেড হয়ে যায় এবং বাকি একটা হেডটা আসলে হারায় যায়। এই যে একটা হেড, এইটা কোনো সময় পারসিস্ট করতে পারে। যদি এটা পারসিস্ট করে তখন তার একটা স্পেশাল নাম দেওয়া হয় লিগামেন্ট অফ স্টুদার্স। কথা হলো এটা কোথা থেকে কোথায় এক্সটেন্ড করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মিডিয়াল এপিকন্ডাইল। এই লিগামেন্ট অফ স্টুদার্স যদি পারসিস্ট করে তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হলো এখান দিয়ে নিচে যে নার্ভটা আছে, নিচের নার্ভটার নাম কি? মিডিয়াল নার্ভ। আর এটা হলো ব্রাকিয়াল আর্টারি। একটু আগে আমি একটা কথা বলে আসছিলাম যে মিডিয়ান নার্ভ এবং ব্রাকিয়াল আর্টারি, হিউমেরাসের যেখানে হচ্ছে কোরাকোব্রাকিয়ালিসের ইনসারশন, কোরাকোব্রাকিয়ালিসের ইনসারশন ধরে নিলাম এটা, তার আগ পর্যন্ত মিডিয়ান নার্ভ ছিল, নার্ভের চিহ্ন না, মিডিয়ান নার্ভ ছিল ল্যাটারালি, ব্রাকিয়াল আর্টারি ছিল মিডিয়ালি। এর পরবর্তীতে মিডিয়ান নার্ভ আসছে মিডিয়ালি, ব্রাকিয়াল আর্টারি আসছে ল্যাটারালি। ওকে, তো এখানে কি ঘটতেছে দেখো, এই লিগামেন্ট অফ স্টুদার্সের জন্য ব্রাকিয়াল আর্টারি এবং মিডিয়ান নার্ভ এরা কিন্তু কোনো সময় কমপ্লেক্স হয়ে যেতে পারে। যেমন এই ছবিতে আমরা দেখতেছি এই লিগামেন্ট অফ স্টুদার্সের নিচে দিয়ে যাচ্ছে ডিপ টু লিগামেন্ট অফ স্টুদার্স কে যাচ্ছে মিডিয়ান নার্ভ, ফলে সে কিন্তু এখানে কমপ্লেক্স হইতে পারে। এটা একটা বিষয় ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তো ট্রাইসেপসের ক্ষেত্রে তিনটা মাসেল আছে, লং এবং মিডিয়াল হেডের তিনটা হেড আছে, তার মধ্যে লং এবং মিডিয়াল হেডের মাঝখান দিয়ে রেডিয়াল নার্ভ এবং প্রোপান্ডা ব্রাকাই আর্টারি এটা পাস করে। ল্যাটারাল এবং মিডিয়াল হেড দিয়ে মাঝখান দিয়ে রেডিয়াল নার্ভ এবং প্রোপান্ডা ব্রাকাই আর্টারি পাস করে, এবং ল্যাটারাল এবং লং হেডের মাঝখান দিয়ে প্রোপান্ডা ব্রাকাই আর্টারি অ্যাসেন্ডিং ব্রাঞ্চ এবং টু অ্যানাস্টোমাস দ্য ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ পোস্টিরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এটা গিয়ে পোস্টিরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। আমরা একটু ছবি যেটা আমরা আগে দেখছিলাম সেই ছবিটাই যদি আবার দেখি, খুব বেশি কঠিন লাগবে না। এটা হচ্ছে আমাদের লং হেড, এটা মিডিয়াল ল্যাটারাল হেড, এটা মিডিয়াল হেড। দেখতেই পাচ্ছি ল্যাটারাল হেড এবং মিডিয়াল হেড এর মাঝখান দিয়ে কি যাচ্ছে? রেডিয়াল নার্ভ এবং প্রোপান্ডা ব্রাকাই আর্টারি। ল্যাটারাল এবং মিডিয়াল হেডের কথা শেষ, লং এবং মিডিয়াল হেডের কথা, সেখান দিয়েও কে যাবে? এই যে লং এবং মিডিয়াল, এটা দিয়েও সাপ্লাই এখান দিয়ে হচ্ছে ধরো এই বরাবর নিচ দিয়ে যাচ্ছে আর কি, রেডিয়াল গ্রুপ দিয়ে। তো এটা তো এখানে দেখানো নাই, আমরা জাস্ট একটা নির্দিষ্ট মোমেন্টে নির্দিষ্ট অবস্থানে সেটা তুলেছি, নিচ দিয়ে অংশটুকু তো আর আমরা তোলা হয় নাই। তাহলে এটা দিয়ে হচ্ছে লং হেড এবং এটা হলো মিডিয়াল হেড, এর মাঝখান দিয়েও এই দুইটাই যাচ্ছে। আর লং হেড এবং ল্যাটারাল হেড এর মাঝখান দিয়ে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ প্রোপান্ডা ব্রাকাই আর্টারি এবং ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ পোস্টিরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি অ্যানাস্টোমোসিস করে। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি।
আমরা ব্রাকিয়াল আর্টারি বলি, সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দিব। সো এই ভিডিওতে আমরা আর্টারি সাপ্লাই নিয়ে কোনো আলোচনা করতেছি না, আমরা এরপরে ডিসেকশনটাও দেখতে পারি।